হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা ইন্টিগ্রেশনের 10 নাম্বার 11 নাম্বার ক্লাসটা করব। সবাই কেমন আছো বলো তো? সবাই কেমন আছো? ভালো না? কেন ভালো না? বলো তো কেমন আছো সবাই? ঠিক আছে, তো আজকে আমরা ইন্টিগ্রেশনের 11 নম্বর ক্লাসটা করব। 10টা ক্লাস হয়ে গেছে, কিন্তু 10টা ক্লাস সবাই দেখছো। তো এই 10টা ক্লাস যদি দেখে থাকো তাহলে তুমি ইন্টিগ্রেশন পারো। ইন্টিগ্রেশন নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই, বুঝছো? অলরেডি তুমি ইন্টিগ্রেশন শিখে গেছো। এরপর থেকে আমি যেগুলো করাবো ওগুলো আসলে নতুন কিছু না, দেখবা আগের জিনিসপত্রই আসতেছে, হ্যাঁ, একটু অন্য রূপে, অন্য রূপে। তো আজকের ক্লাসটার মাধ্যমেই আমাদের অনির্দিষ্ট জগজ পার্টটা শেষ হয়ে যাবে। আচ্ছা, গত ক্লাসে বলো তো আমরা কি দেখছিলাম? এই ফর্মুলাটা দেখছিলাম না, অংশক্রমে সমাকলন বা ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডি এক্স, এটাই তো, তাই না? এখন এটার যে ঝামেলাটা, 2 বার 3 বার ইউভি অ্যাপ্লাই করতে গেলে অঙ্কটা অনেক বড় হিজিবিজি হয়ে যায়, তাই না? আমাকে বলো, একবার ইউভি ঠিক আছে, 2বার ইউভিও একটু প্যারা হয়ে যায়, এর থেকে বেশি ইউভি যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে হিজিবিজি হয়ে যায় না? আমাকে বলো, হিজিবিজি হয়ে যায় না? কিচ্ছু করার নাই, তোমাকে হিজিবিজি করতে হবে। বোর্ড পরীক্ষায় আসলে এই হিজিবিজিটুকু করতেই হবে। এখন এইটা যদি অ্যাডমিশন টেস্টে আসে, হ্যাঁ, বা এমসিকিউতে আসে, তাহলে এটা করার আরেকটা সুন্দর টেকনিক আছে। এটা করার আরেকটা সুন্দর টেকনিক আছে, যেটাকে বলা হয় টেবুলার মেথড। যেটাকে কি বলে বলো তো? যেটাকে কি বলে? টেবুলার মেথড। তো টেবুলার মেথডটা কি? টেবুলার মেথডটা হচ্ছে এরকম, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আমাদের একটা ফাংশন ইউ, আরেকটা ফাংশন ভি, এরকম না? তাই তো। ইউটার কি হচ্ছে আমাকে বলো? ইউ ফাংশনটার কি হচ্ছে? প্রথমবার কিছু হয় নাই, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপর মাইনাস ইউটার ডিফারেন্সিয়েশন হয়েছে না? তো ইউ এর ডিফারেন্সিয়েশনটাকে আমরা ইউ প্রাইম দিয়ে প্রকাশ করি, বুঝছো? ইউটার ডিফারেন্সিয়েশন কি ইউ প্রাইম দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, আমরা একটা নোটেশন, শর্ট নোটেশন ইউজ করি, একটা শর্ট নোটেশন ইউজ করি। শর্ট নোটেশনটা কি? শর্ট নোটেশনটা কি? ডিফারেন্সিয়েশন বুঝাবো প্রাইম দিয়ে, ইউ কে ডিফারেন্সিয়েট করলে এটা হবে ইউ প্রাইম, ভি কে ইন্টিগ্রেট করলে সেটা হবে ভি ওয়ান, সেটা হবে ভি ওয়ান। বুঝলাম? আমাদের ইউটা তো ডিফারেন্সিয়েট হচ্ছে, ভিটা ইন্টিগ্রেট হচ্ছে, ভিটা ইন্টিগ্রেট হচ্ছে। বলো তো ভি এর ইন্টিগ্রেশন কি? বলো তো ভি এর ইন্টিগ্রেশন কি? ভি ওয়ান, তাই না? বলো বলো। আচ্ছা, ঠিক আছে, কাহিনীটা কি হয়েছে খেয়াল করো তো। ইউ এর সাথে ভি এর ইন্টিগ্রেশন গুণ হয়েছে, তাই না? বুঝছো? ইউ এর সাথে ভি এর ইন্টিগ্রেশন গুণ হয়েছে, তাহলে ইউ এর সাথে কোনটা গুণ হয়েছে আমাকে বলো তো? ইউ এর সাথে কোনটা গুণ হয়েছে? ইউ এর সাথে এইটা গুণ হয়েছে না, ভি ওয়ান? আমাকে বলো, আমাকে বলো, ইউ এর সাথে কোনটা গুণ হয়েছে? ভি ওয়ান, তাই না? ইউ ইন্টিগ্রেশন অফ ভি, ইন্টিগ্রেশন অফ ভি কে আমরা ভি ওয়ান দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, তারপর এটা তো প্লাস ছিল, মাইনাস, কি মাইনাস হয়েছে বলো? ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, অর্থাৎ এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন, তাই না? আমাকে বলো, এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন। বুঝছি,
বুঝতে পারছো? সবাই বুঝছো? এই যে ddx অফ ইউ ইন্টিগ্রেশন অফ vdx, এখানে তুমি যদি আবার ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করতা তাহলে কি কাহিনী হইতো জানো? তাহলে কি কাহিনী হইতো জানো? আরেক স্টেপ বাড়তো, আরেক স্টেপ বাইরে কি হইতো, এটার ডিফারেন্সিয়েশন হয়ে যাইতো ইউ ডাবল প্রাইম, এইটার ইন্টিগ্রেশন হইতো v2, কথার কথা। তারপরে কি হইতো জানো? এই দুইটার গুণ হইতো, বুঝছো? ইউ v1 মাইনাস ইউ প্রাইম v2, তারপর কি হইতো জানো? প্লাস এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন, এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন। তুমি কি সিকোয়েন্সটা ধরতে পারতেছো? আমাকে বলো। সাউন্ড ঠিক আছে? কিছুটা ধরতে পারতেছো? পুরাটা ধরতে পারবা না, আমি জানি পুরাটা ধরতে পারবা না, কিছুটা ধরতে পারছো? কিছুটা ধরতে পারলেই হবে, কিছুটা ধরতে পারলেই হবে। আচ্ছা, আবার আরেকবার প্লিজ, হ্যাঁ আরেকবার কাহিনীটা খেয়াল করো তো। ইউ ইন্টিগ্রেশন অফ vdx, হ্যাঁ তাহলে আমরা এটা একটু লিখি, আমি লিখিয়ে ফেলি না। ইউ ইন্টিগ্রেশন অফ v মানে কি? v1 না? বলো, ইউ v1 মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ইউটা কি? ইউ প্রাইম v1, এই দুইটার ইন্টিগ্রেশন, তাই না? আমাকে বলো। আমাকে সবাই বলো, বুঝছো এতটুকু? ডান। এবার মনোযোগ, মনোযোগ, পুরো মনোযোগ এদিকে, হ্যাঁ পুরো মনোযোগ এদিকে। ব্যাপারটা কি হয়েছে খেয়াল করো তো। ইউ ভি, আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এতটুকুই থাক। হ্যাঁ, তুমি ইউ কে কি করছো? একবার ডিফারেন্সিয়েট করছো, ভি কে একবার ইন্টিগ্রেট করছো। তাহলে এখানে কি আসছে? ইউ ভি1, অর্থাৎ ইউ ভি1 মাইনাস মাইনাস, দেখো তো এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন না? আচ্ছা, এখন ব্যাপারটা এখানেই থেমে যেতে পারতো। এখানে যদি না থামে, তুমি যদি এখানে আবার ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করো, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, ইউ ভি1 মাইনাস এখানে 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 ইউভি এর ফর্মুলা কি হবে? ইউ প্রাইম ইন্টিগ্রেশন অফ v1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ইউ প্রাইম ইন্টু ইন্টিগ্রেশন অফ v1 dx। ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকম না? তাহলে দেখো তো কি থাকে, ইউ v1 মাইনাস ইউ প্রাইম v1 না v2, বুঝছো? ইউ প্রাইম এটাকে ইন্টিগ্রেশন করলে v2, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ইন্টিগ্রেশন অফ এটা কি? ইউ ডাবল প্রাইম ইন্টিগ্রেশন অফ v কি হবে? v2 dx। এই লাইনটা বুঝছো? একবার ইউভি করলে এতটুকু হইলেই হয়। তুমি যদি আরেকবার ইউভি করো, তার মানে কি জানো? এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করা, এটাকে আরেকবার ইন্টিগ্রেট করা, তাহলে কি হবে? এটার সাথে এটা গুণ। বুঝছো? এই দেখো, ইউ ভি1 মাইনাস ইউ প্রাইম ভি2, তারপর প্লাস প্লাস এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন, ইউ প্রাইম। কিছুটা ধরা যাচ্ছে, কিছুটা ধরা যাচ্ছে, হালকা হালকা পাতলা, হালকার উপরে ঝাপসা ধরা গেছে, হালকার উপরে ঝাপসা ধরতে পারলেই হবে। সাউন্ড অনেক কম, আসলেই কি সাউন্ড কম? আমাকে সবাই বলতেছে সাউন্ড অনেক কম, আসলেই কি সাউন্ড এত কম? দাঁড়াও তো, সাউন্ড তো বেশি আছে, একদম হাইয়েস্ট করে দিলাম। এইবার এইবার আচ্ছা, তুমি ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা বুঝছো? তার মানে ইউভি এর ইন্টিগ্রেশনটা কি জানো? ইউভি এর ইন্টিগ্রেশনটা হচ্ছে এরকম, ইউ ভি, ইউ কে তুমি বারে বারে ডিফারেন্সিয়েট করবা, তোমার ইচ্ছা কয়টা বার পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে পারবা। ভি কে বারে বারে ইন্টিগ্রেট করবা, v1 v2, বুঝছো?
ইউ কে করবা ডিফারেন্সিয়েশন, ভি কে করবা ইন্টিগ্রেট। তারপর কি হবে, এখানে দিলা প্লাস, এখানে দিলা মাইনাস, এখানে দিলা প্লাস। কি হবে জানো, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, বুঝছো? তারপর এখানে এসে থেমে গেছো না, তাহলে এই জিনিসটার ইন্টিগ্রেশন যোগ হবে, এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন যোগ হবে, বুঝছো? তাহলে ব্যাপারটা এমনি লিখতে পারো, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, এটা কি হবে জানো, ইউ এর সাথে ভি ওয়ান গুণ ইউ ভি ওয়ান, তারপর মাইনাস ইউ প্রাইম ভি টু, তারপর এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন প্লাস ইন্টিগ্রেশন অফ ইউ ডাবল প্রাইম ভি টু ডিএক্স। এটা তুমি আবার কন্টিনিউ করতে পারবা। এখন মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপারটা কি, মজার ব্যাপারটা কি, তুমি দেখবা এই যে ইউ প্রাইমটা না, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করতে করতে হয় এটা জিরো হয়ে যাবে, হয় এটা জিরো হয়ে যাবে, না হলে এই জিনিসটার ইন্টিগ্রেশন তুমি ফর্মুলার মাধ্যমে পারবা। আমি জানি এটা প্যাচ লাগতেছে, প্যাচ লাগার কিচ্ছু নাই, হ্যাঁ প্যাচ লাগার কিচ্ছু নাই, মনোযোগ দাও। এই যে আমরা একটা অঙ্ক করি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তোমার কাজ হবে কি জানো, আমি অঙ্কগুলা করানোর পর আজকে ক্লাস শেষে শুরুতে যেই কথাগুলো বলছি ওগুলো একটা রিক্যাপ করা। বলো তো ইউকে এক্স কিউব, ভিকে ই টু দি পাওয়ার এক্স। ইউ দেখো অ্যালজেব্রিক রাশি না, আমার কথা কি ছিল, একে ডিফারেন্সিয়েট করতে করতে ধ্রুবক হয়ে গেলেই তো কাজ শেষ, তাই না? এটাকে ডিফারেন্সিয়েট করো তো 3x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করো 6x, 6x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 6, বুঝছো? 6 কে ডিফারেন্সিয়েট করলে 0, তো 0 হওয়ার আগ পর্যন্ত কি তুমি ডিফারেন্সিয়েট করবা। এবার এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে আমাকে বলো, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, যতবার ডিফারেন্সিয়েট করছো ততবার ইন্টিগ্রেট, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। তারপর কি হবে, চিহ্ন দিবা, হ্যাঁ চিহ্নর আগে অ্যারো চিহ্ন দিয়ে দিতে পারো, এটার সাথে এটা, তাই হয় না? এটার সাথে এইটা, তাই হয় না? আমাকে বলো। তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, তাই তো? এবার চিহ্নগুলা দাও, প্লাস মাইনাস প্লাস মাইনাস। কাহিনী বুঝছো? আমরা এরকম কোনা কাইচ্চা করতেছিলাম না, খেয়াল করো তো, এই যে কোনা কাইচ্চা করতেছিলাম, এই লাস্টে এসে কি করতাম, এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন যোগ করে দিতাম, তাই না? এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন যোগ করে দিচ্ছি, তাই তো? এই বুঝছো সেম কাহিনী, এই যে কোনা কাইচ্চা গুণ করলাম, লাস্টে এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন যোগ করে দিলাম। এখন তুমি যেহেতু 0 পাইছো, এই দুইটার গুণফল মানে কি 0, 0 ইন্টিগ্রেশন সি, ওইটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই, তুমি একটা সি যোগ করে দিবা। আচ্ছা তাহলে কি থাকে, এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা দেখো তো কি হয়, এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3x স্কয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 6x ই টু দি পাওয়ার এক্স মাইনাস 6 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটাই উত্তর। এবার বুঝছো, তাহলে ইউ যদি অ্যালজেব্রিক হয়, ইউকে ডিফারেন্সিয়েট করতে থাকবা কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না 0 হয়, ইউ যদি অ্যালজেব্রিক হয় কি করবা, কে ডিফারেন্সিয়েট করতে থাকবা কতক্ষণ, যতক্ষণ না 0 হয়। অ্যাডমিশনে এটা শুধু অ্যাডমিশনে ইউজ করতে পারবা। এটা দিয়ে যত কঠিন অঙ্কই দেখ না কেন, ধরো সবার তোলা হয়েছে, তোলো আগে, তারপর আমি বলতেছি। এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম, এটা সবাই করতে পারে, প্রসেস তো খুব সহজ। ইউকে ডিফারেন্সিয়েট করবা কতক্ষণ, যতক্ষণ না 0 হয়, ভিকে ততবার ইন্টিগ্রেট, দেন কোনাকে ইচ্ছা গুণ। কিন্তু কেন হয় সেটা বুঝছো? ভাইয়া প্লাস এক্স দিব না, প্লাস এক্স কেন দিব, এই যে এই দুইটার গুণফল কত 0 না, 0 ইন্টিগ্রেশন কি প্লাস এক্স, 0 ইন্টিগ্রেশন তো সি,
এই বুঝছো, কে কে এটা কেন হয় সেটা বুঝছো? এটা কেন হয় বুঝছো তো? এই যে তুমি এই স্ট্রাকচার থেকে কি স্ট্রাকচারটা ধরতে পারতেছো না, ইউভি ওয়ান মাইনাস, এটা কিন্তু এই ফর্মুলা থেকে আসছে, ইউভির ফর্মুলা থেকে আসছে। তাহলে আমরা আরেকটা অঙ্ক করি, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ই টু দি পাওয়ার 3x dx, ঠিক আছে? ইউ কোনটা? এক্স কিউব, ভি কোনটা? ই টু দি পাওয়ার 3x, ইউকে ডিফারেন্সিয়েট করো, 3x স্কোয়ার 6x 6 0, ই টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x বাই 3, এটার আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x বাই 9, এটার আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x বাই 27, এটার আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x বাই 81, বুঝছো? এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করো, একটা দুইটা তিনটা চারটা, চিহ্ন দাও, চিহ্ন দাও, চিহ্ন কেমন হবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস, কারণ ওই যে ইউভি এর ফর্মুলায় কিন্তু প্লাস মাইনাস ছিল, তাই না? তাই তো, ইউভি এর ফর্মুলা তুমি যখন দেখছো প্রথমবার প্লাস পরের বার মাইনাস, এখন এই মাইনাসের ভেতরে এখানে যদি আবার ইউভি ফর্মুলা ফেলাও প্লাস মাইনাস হবে না? বলো 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 বলো, তাহলে অ্যান্সার কি? এক্স কিউব ই টু দি পাওয়ার 3x বাই 3, ই টু দি পাওয়ার 3x বাই 3 ইন্টু এক্স কিউব, তারপর 3x স্কোয়ার ই টু দি পাওয়ার 3x বাই 9, গুণ করলে 3 তিরিককে 9, আমি গুণটা দেখাইলাম না, মাইনাস ই টু দি পাওয়ার 3x বাই 9 ইন্টু 3x স্কোয়ার, প্লাস ই টু দি পাওয়ার 3x বাই 27, ই টু দি পাওয়ার 3x বাই 27 ইন্টু 6x, ঠিক আছে? মাইনাস ই টু দি পাওয়ার 3x বাই 81 ইন্টু 6 প্লাস সি। সবার লাস্টে এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন তুমি যোগ করবে, এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন কি? সি। লেখার দরকার নেই, ক্লিয়ার? আমাকে বলো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? তাহলে ভাইয়া লাস্টের লাইনে কি সবসময় প্লাস হবে? না, লাস্টের লাইন এটা কি হবে জানো? প্লাস মাইনাস, এরপর এখানে কি মাইনাস প্লাস হওয়া উচিত না? এভাবে করে, বুঝছো? প্লাস মাইনাস, তারপর এখানে কি প্লাস আসবে, প্লাস এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন। জিরো হয়ে গেলে কোনো প্যারা নাই, জিরো হয়ে গেলে কোনো প্যারা নাই, এই বুঝছো? এটাকে বলে টেবুলার মেথড, এটাকে বলে কি মেথড? টেবুলার মেথড। টেবুলার মেথড ইউ যদি অ্যালজেব্রিক হয় তাহলে সবচেয়ে সুবিধা, বুঝছো? ইউ, আমাদের ইউটা যদি অ্যালজেব্রিক হয় তাহলে টেবুলার মেথডে সবচেয়ে সুবিধা। কেন? কারণ ইউ অ্যালজেব্রিক হলে এটা ডিফারেন্সিয়েট করতে করতে জিরো বানায় দেওয়া সম্ভব, ডিফারেন্সিয়েট করতে করতে জিরো বানায় দিলে তো কোনো প্যারাই নাই, এই যে এটার সাথে এটা গুণ 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 শ্বাস। ক্লিয়ার? বলো বলো, বুঝছো? আবার দেখো এখানে ইউটা কি, আমাকে বলো ইউটা কি অ্যালজেব্রিক না? আমাকে সবাই বলো ইউটা কি অ্যালজেব্রিক না? তাহলে ইউ কত? এক্স স্কোয়ার। ইউ অ্যালজেব্রিক হোক, ভি যা ইচ্ছা, দেখো সবাই সবাই, ইউকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x, আবার ডিফারেন্সিয়েট করলে 2, আবার ডিফারেন্সিয়েট করলে 0। এবার এটাকে ইন্টিগ্রেট করো, sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x, মাইনাস cos x কে ইন্টিগ্রেট করলে মাইনাস sin x, মাইনাস sin x কে ইন্টিগ্রেট করলে cos x। ক্লিয়ার? এবার গুণ দাও, গুণ দাও, গুণ দাও, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, বুঝলাম? প্লাস মাইনাস প্লাস, দেখো প্লাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ই টু দি, এটা এক্স, দেখো দেখো কি হবে, কি হবে? মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স, তাই না? মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স, তারপর তারপর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2x sin x, বুঝছো?
এই যে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তারপর প্লাস 2 cos x প্লাস সি, শেষ। সহজ না? আমাকে বলো ভাই অ্যাডমিশনে এটা দেখানো লাগবে, হ্যাঁ অ্যাডমিশনে এটা দেখাবা, এতটুকু দেখাবা, কাজ শেষ। এটা দেখাবা। টেবুলার মেথড কি বোর্ড এক্সামে ইউজ করবা? না, বোর্ড এক্সামে আমি কত সুন্দর একটা মেথড করাইছি না গত ক্লাসে, ওটা করবা, ওটা করবা। ঠিক আছে সবাই ক্লিয়ার? তাহলে অ্যালজেব্রিক আর এক্সপোনেনশিয়াল এবং অ্যালজেব্রিক আর ট্রাইগোনোমেট্রিক এই দুইটা টেবুলার মেথডে পানির মতো সোজা। এই দুইটা টেবুলার প্লাস সি না মাইনাস সি হবে? প্লাস সি আর মাইনাস সি তো একই কথা, ধ্রুবক না, বুঝছো? ধ্রুবক তো। পরেরটাই যাও তো, পরেরটাই যাও তো। হ্যালো, আমি হারাই গেছিলাম না? এই শুনতে পাচ্ছ এখন? হ্যালো হ্যালো হ্যালো, ফেসবুকে একটু বলো তো। ল্যাপটপে একটা গুতা দিছিলাম, ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। এই এখন এখন ঠিক আছে সব? আচ্ছা তাহলে আমরা এটা করি, তাহলে আমরা এটা করি এক্স কিউব সাইন 2x, এক্স কিউব সাইন 2x। আমাকে বলো তাহলে ইউ কে, ভি কে। ইউ হচ্ছে এক্স কিউব, ভি কে আমাকে বলো ভি কে সাইন 2x। ইউ কে ডিফারেন্সিয়েট করো, ইউ কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 3x স্কয়ার 6x 6 0। sin 2x কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমাকে বলো? মাইনাস cos 2x বাই 2। এটাকে ইন্টিগ্রেট করলে মাইনাস sin 2x বাই 4। এটাকে ইন্টিগ্রেট করলে আমাকে বলো cos 2x বাই 8। এইটাকে ইন্টিগ্রেট করলে কি হবে আমাকে বলো তো? মাইনাস sin 2x বাই 16। ক্লিয়ার? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো। ঠিক আছে, তারপর কি? কোনাকুনি কাটবা খালি। চিহ্ন দাও, প্লাস মাইনাস প্লাস মাইনাস। আমি জানি শুরুর পার্টে বলতেছিলে এগুলা কি ক্যাচাল পোচাল পড়াইতেছে, এবার তো বুঝছো জিনিসটা অনেক সহজ। হ্যাঁ জিনিসটা অনেক সহজ। বুঝছো, আমি ইচ্ছা করে sin 2x দিছি। এক্স কিউব দেখো কি হবে? মাইনাস এক্স কিউব বাই 2 cos 2x মাইনাস এক্স কিউব বাই 2 cos 2x। তারপর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3x স্কয়ার বাই 4, 3x স্কয়ার বাই 4 sin 2x প্লাস 6x বাই 8 cos 2x প্লাস 6x বাই 8 cos 2x মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 6 বাই 16 sin 2x। তাই না? মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে গেছে, প্লাস সি। এটাই উত্তর। ও সরি 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 সরি, এটা তো প্লাস, এখানে এটা মাইনাস হবে না, বুঝছো? cos 2x কে ইন্টিগ্রেট করলে প্লাস হয়। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা তাহলে অ্যালজেব্রিক ওগুলা গেল। এবার চিন্তা করো তো, জাস্ট এই টাইপটা মনে রাখবা, এই দুইটা টাইপই টেবুলার মেথডে সবচেয়ে সহজ। অ্যালজেব্রিক এক্সপোনেনশিয়াল, অ্যালজেব্রিক ট্রাইগোনোমেট্রিক, এই দুইটা হচ্ছে টেবুলার মেথডে সবচেয়ে সহজ। বাকিগুলা টেবুলার মেথডে করতে গেলে ঝামেলা আছে, ঝামেলা আছে।
কি ঝামেলা একটু দেখি। ধরো এখানে এখানে কে কে আছে, করা যায়, টেবুলার মেথডে সব করা যায়, বুঝছো? টেবুলার মেথড কি, ইউভি তো জাস্ট টেবিল আকারে সাজাইছো, তাই না? ইউভি কি সোজাসুজি লাইনে লাইনে করতা, ওটা তুমি লাইনে লাইনে না করে দুইটা কলামে করছো, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, তাহলে আমাকে বলো ইউ কে 1, ভি কে, তাই না কিন্তু ইউ হচ্ছে এবার tan ইনভার্স এক্স, ইউ হচ্ছে এবার tan ইনভার্স এক্স, ভি কত, ভি কত 1, বুঝছো বুঝছো বুঝছো? এবার ইউ কিন্তু tan ইনভার্স এক্স, এটাকে একবার ডিফারেন্সিয়েট করো তো, 1/1 প্লাস এক্স স্কোয়ার, এর ডিফারেন্সিয়েট করে জীবনেও জিরো বানাইতে পারবা? এটারে না, মনে রাখবা শুধুমাত্র বহুপদী ফাংশনগুলোকেই ডিফারেন্সিয়েট করে জিরো বানানো যায়, খুবই ইম্পর্টেন্ট কথা, শুধুমাত্র বহুপদী ফাংশনগুলোকেই ডিফারেন্সিয়েট করে জিরো বানানো যায়। তাহলে এই বান্দাকে জীবনেও ডিফারেন্সিয়েট করে জিরো বানাইতে পারবে। এগুলার ক্ষেত্রে কি করবা, এটাকে একবার ডিফারেন্সিয়েট, এটাকে একবার ইন্টিগ্রেশন এক্স। তুমি যখনই দেখবা এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন তুমি জানো, তখনই থেমে যাবা, বুঝছো? তাই না? দেখো আমি কিন্তু অনেক কমপ্লেক্স জিনিস পড়াইতেছি, এগুলো অ্যাডমিশনের আমার কথা কি ছিল, আমি যদি এখানেই থেমে যেতাম তাহলে এই দুইটার ইন্টিগ্রেশনের যোগফল, এটার ইন্টিগ্রেশন তুমি যদি জানো তাইলেই তো কাজ শেষ, এটা এটা প্লাস এটার ইন্টিগ্রেশন, এই কথা বুঝছো? তাহলে তুমি ইউ কে একবার ডিফারেন্সিয়েট করবা, ভি কে একবার ইন্টিগ্রেট করবা, কতক্ষণ? যখনই দেখবা লাস্টের দুইটার গুণফল তুমি ইন্টিগ্রেশন পারো, এই দুইটার গুণফলের x/1 প্লাস এক্স স্কয়ার পারো, থেমে যাবা। তারপর কি করবা, প্লাস মাইনাস, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে কি হবে আমাকে বলো, এটার সাথে এটা গুণ করলে কি হবে, x tan ইনভার্স x, তারপর মাইনাস ইন্টিগ্রেশন অফ কার ইন্টিগ্রেশন, এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন, কি x/1 প্লাস এক্স স্কয়ার। এটা কি তুমি পারো? এটা পারো। এটা পারার জন্য কি করা লাগবে, এখানে একটা 2 আনা লাগবে, এখানে একটা হাফ আনা লাগবে, তাহলে কি হয় আমাকে বলো তো, x tan ইনভার্স x মাইনাস হাফ ln অফ মডুলাস অফ 1 প্লাস এক্স স্কয়ার প্লাস সি। আমরা কি বুঝলাম বলো, আমরা কি সবাই বুঝলাম? বলো তো, লনের পরে মডুলাস না দিলেও হয়, হ্যাঁ না দিলেও হয়, কারণ এটা তো সবসময় পজিটিভ, এক্স স্কয়ার সবসময় পজিটিভ না। আচ্ছা ঠিক আছে, আর যদি এটা হয়, এটাও তুমি পারবা, ইউভি দিয়ে পারবা, হয় বুঝো নাই? দেখো বেশি না বুঝলে দরকার নেই, এটা অ্যাডমিশনের জন্য। ইউকে ডিফারেন্সিয়েট করতে থাকবে, একবার ডিফারেন্সিয়েট একবার ইন্টিগ্রেট। তুমি যখনই দেখবা লাস্টের দুইটার ইন্টিগ্রেশন তুমি পারো, এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন তুমি পারো, থেমে যাও। তারপর এটার সাথে এটা গুণ x tan ইনভার্স x, তারপর এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন বিয়োগ করতে হবে, মাইনাস এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন, ডান। 1 কি অ্যালজেব্রিক? হ্যাঁ, বহুপদীগুলো অ্যালজেব্রিক মানে কি, বহুপদী। দেখো একই রকম একটা, এটা আমরা ইউভি অ্যাপ্লাই করে করছি না, আচ্ছা বলো ইউ কে ln x, ভি কে 1, মনে রাখবা ইউ অ্যালজেব্রিক হলে টেবুলার মেথডে সহজ, এটাকে জীবনেও ডিফারেন্সিয়েট করে জিরো বানাইতে পারবা, পারবা না, পারবা না। তাহলে কি করবা, এটারে একবার ডিফারেন্সিয়েট, এটাকে একবার ইন্টিগ্রেট। তুমি যখনই দেখবা এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন তুমি পারো, খেলা খতম।
তুমি যখনই দেখবা এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন তুমি পারো, খেল খতম। ওকে, আচ্ছা এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন তুমি পারো কিন্তু প্লাস মাইনাস দিলা দেখো তো কি হয়, এক্স লন এক্স। দেখো এই দুইটা যদি গুণ করো কি হবে আমাকে বলো, এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু এক্স ডিএক্স। তাহলে দেখো তো কি হয়, এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 dx। ইন্টিগ্রেশন অফ 1 dx কত আমাকে বলো তো, এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। আমরা কি বুঝলাম? তো এটার থেকে আসলে নর্মাল মেথডই সহজ, তাই না? হুদাই পেঁচাল পারা লাগতেছে, তাই তো। আর একটা টাইপ বাকি আছে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল আর ট্রাইগোনোমেট্রিক। এটা সবচেয়ে ক্যাচাইল্লা টাইপ ছিল না, কারণ এটার থেকে ইউভি তুমি মুক্তি পাইতা না, বলো তো? এটা তুমি যত ফর্মুলা অ্যাপ্লাই করো ইউভি থাকতো। এইটারে কেমনে সাইজ করবা, এটারে কেমনে সাইজ করবা এই টাইপের ক্ষেত্রে ইউ ভি, বলো ইউ কে সাইন এক্স, ভি কে ই টু দি পাওয়ার এক্স। এক্ষেত্রে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে করতে কোন একটা পর্যায়ে গিয়ে আয়ের গুণিতক আসতো না? বলো এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে কি cos x, এটাকে একবার ইন্টিগ্রেট করো তাহলে কি ই টু দি পাওয়ার এক্স। এই দুইটার গুণফল করে তো ইন্টিগ্রেশন করা লাগবে, তাই না? এই দুইটার গুণফল কি আয়ের গুণিতক? বলো তো, এই দুইটার গুণফল কি আয়ের গুণিতক? এটার কোনো গুণিতক না, তাহলে আরেকবার করো। cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স। এই দুইটার গুণ করলে কি আয়ের গুণিতক? হ্যাঁ। সো থেমে যাও। এই প্লাস মাইনাস প্লাস, সো ইন্টিগ্রেশন করো এবার। i ইকুয়ালস টু প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তারপর মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, তারপর প্লাস এই দুইটার গুণফল, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স, তাই না? মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স, এইটার ইন্টিগ্রেশন, তাই না? সবার লাস্টে যেখানে থামছো সেই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন করতে হয়, আমি শিখাইছি বারে বারে। এবার তো তুমি পারো, এটা মানে মাইনাস আয়ের ভ্যালু কত বের হয়ে গেছে, ডান। সবাই বুঝছো? এতক্ষণ পর্যন্ত যা শিখালাম পুরাটা কি অ্যাডমিশনের টপিক, তবে এগুলা এমসিকিউতে আসতে পারে, বুঝছো? এই যে স্পেশালি এই অঙ্কগুলা, প্রথম যে দুইটা টাইপ, এই যে এগুলা এমসিকিউতে দিতে পারে। এমসিকিউতে দিলে তুমি অবশ্যই কি টেবুলারে করবা, এমসিকিউতে দিলে কি টেবুলার মেথডে করবা। তো যাদের একটু কঠিন লাগছে আমি আর বুঝাইতে যাব না, রিক্যাপ করে নিবা। তুমি চাইলে এটা স্কিপও করতে পারো, ওকে? আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে যাচ্ছি, আংশিক ভগ্নাংশ, চ্যাপ্টার 10.5। তোমাদের একটা কাজ দিছিলাম, আংশিক ভগ্নাংশ কেমনে ভাঙাইতে হয় সেটা পড়ে আসছো? বলো তো, ক্লাস 9-10-এ পড়ে আসছো আংশিক ভগ্নাংশ কিভাবে ভাঙাইতে হয়, তাই না? ক্লাস 9-10-এ পড়ে আসছো, এবার সাউন্ড ঠিক আছে? ক্লাস 9-10-এ পড়ে আসছো কিভাবে আংশিক ভগ্নাংশ ভাঙাইতে হয়, তাই না? যারা পড়ো নাই ওদের জন্য একটা ভিডিও দিছিলাম, ফেসবুক গ্রুপেও অ্যাড করছি, ওয়েব অ্যাপেও অ্যাড করে দিছি, দেখে নিবা। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশন। ধরো, আচ্ছা একটু মনে করে দেখো তো, আংশিক ভগ্নাংশের মেজর মূলত তিনটা টাইপ ছিল, প্রথম টাইপ ছিল এই যে এরকম, তাই না? প্রকৃত ভগ্নাংশ, নিচে কোনো পুনরাবৃত্তি নাই, সব একঘাত। এটাকে ভাঙাইলে এরকম হইতো না? আমাকে বলো তো, এটাকে ভাঙাইলে এরকম হইতো না? আমি পরে এবি এর মান বের করতাম।
হ্যাঁ, আমি পরে এ বি এর মান বের করতাম। তারপর এই যে দেখো, এটা ছিল সেকেন্ড টাইপ, প্রকৃত ভগ্নাংশ, একটা উৎপাদক দ্বিঘাত। এটাকে আংশিক ভগ্নাংশে ভাঙালে হইতো এ বাই এক্স প্লাস এ, বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস বি, যেখানে এ বি সি এর ভ্যালু আমরা বের করতাম, এ বি সি এর ভ্যালু আমরা বের করতাম। আচ্ছা, তারপর এইটাকে যদি আমরা ভাঙাইতাম, তাহলে কি আসতো? এটা এটা এটা। এখন তোমাকে ইন্টিগ্রেট করতে দিবে হচ্ছে এই জিনিসটা, তোমাকে ইন্টিগ্রেট করতে দিবে হচ্ছে এই জিনিসটা, বুঝছো? আর এইটার ইন্টিগ্রেশন তুমি জানো না, এইটার ইন্টিগ্রেশন তুমি জানো না, কিন্তু এগুলার ইন্টিগ্রেশন জানো। বলো এইটার ইন্টিগ্রেশন তুমি পারো? বলো তো, এটার পারো? এটা কি হবে? বি লন অফ মডুলাস অফ এক্স প্লাস বি, তাই না? আমাকে বলো, সেম ভাবে এইটার ইন্টিগ্রেশন জানো, এইটারও পারবা, এইটারও পারবা, এইটারও পারবা, তাই না? এগুলো তো ইন্টিগ্রেশন বাচ্চাদের কাজ। লন অফ মডুলাস অফ এক্স প্লাস, এইটার ইন্টিগ্রেশন কি? লন অফ মডুলাস অফ এক্স প্লাস বি, তাই না? তাহলে এখানে মূল কাজ হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা। তুমি যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারো, ইন্টিগ্রেশন পান্তা ভাত। তুমি যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারো, ইন্টিগ্রেশন পান্তা ভাত। তো আমাদের এখানে মেইন কাজ হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা। তো আংশিক ভগ্নাংশের অনেকগুলা টাইপ আছে, আমরা আস্তে আস্তে টাইপগুলা দেখব। ওকে সবাই, প্রথমটা শর্টকাট ইউজ করে করা যায়, সেকেন্ড থার্ডও শর্টকাট ইউজ করা যায় কিছুটা, আমরা দেখবো আস্তে আস্তে। বাট রিটেনে আসলে তুমি কোনো শর্টকাট ব্যবহার করতে পারবে না, রিটেনে আসলে ডিটেলস মেথডে করতে হবে। ক্লিয়ার সবাই? ডিটেলস মেথডে করতে হবে। দেখি আমরা প্রথমত এইটা, সবাই আমাকে বলো, এইটা, এটা না আংশিক ভগ্নাংশ ছাড়াও করা যায়। দেখো, এটা না আংশিক ভগ্নাংশ ছাড়াও করা যায়। কেমনে? ইন্টিগ্রেশন অফ, তুমি লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 25, উপরে হচ্ছে এক্স ডিএক্স প্লাস 35 ইন্টিগ্রেশন অফ ডিএক্স, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5, 5 স্কোয়ার, 5 স্কোয়ার। বুঝছো? বুঝছো বুঝছো? তাহলে এখানে কি করা লাগে? এখানে একটা হাফ আনো, এখানে একটা 2 দাও। তাহলে বলো তো, তুমি চাইবা আংশিক ভগ্নাংশ এড়ায় যাইতে, কারণ আংশিক ভগ্নাংশ প্রকাশ করা মানে বুঝছো, একটা আংশিক ভগ্নাংশের অঙ্ক করা লাগবে। আংশিক ভগ্নাংশের রিটেন অঙ্ক বহুত বড়, হ্যাঁ, খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। চেষ্টা করবে আংশিক ভগ্নাংশ এড়ায় যাইতে, যেখানে এড়ানো যায় না সেখানে তোমাকে করানোই লাগবে। বলো এটার ইন্টিগ্রেশন জানো? বলো, হরের ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে হাফ অফ লন অফ মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 25 প্লাস 35 ইন্টু, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি জানো? এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি জানো? বলো বলো বলো। 1/2 a ln of modulus of x minus a by x plus a plus c. Done. Done. তাই না? এবার চলো আমাদের আংশিক ভগ্নাংশে, আংশিক ভগ্নাংশে আর কয়টা ক্লাস লাগবে? আর 5টা। আমাদের প্রথম আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশের প্রথম টাইপ, আংশিক ভগ্নাংশের প্রথম টাইপ, প্রকৃত ভগ্নাংশ, হরে এক্স এর একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান, কোন উৎপাদকের পুনরাবৃত্তি ঘটেনি। তাহলে এটাকে আমরা কেমনে করতাম বলো তো? কেমনে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতাম? এক্স স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3,
ঠিক আছে, তারপর ইকুয়ালস টু কয়টা ছোট ছোট ভগ্নাংশ, যতগুলা উৎপাদক ঠিক ততগুলা ছোট ছোট ভগ্নাংশ। তাহলে এটার নিচে হয় x-1, এটার নিচে x-2, এটার নিচে x-3, উপরে কি a b c। আমি abc এর মান বের করতাম। আমাকে বলো তোমরা সবাই কি পারো? তোমরা সবাই কি পারো abc এর মান বের করা? সবাই একটু একটু বলো। ভুলে গেছো? না না, ভিডিও দিছিলাম একটা গ্রুপে, ওয়েব অ্যাপে, দেখছো তোমরা? তোমরা দেখছো? যারা ভুলে গেছো দেখছো? না দেখলে কেমনে? যারা ভুলে গেছো দেখে নিতে হবে। এটা করার একটা শর্টকাট আছে, শুধুমাত্র এই টাইপটা করার একটা শর্টকাট আছে। যদি এরকম হয় প্রকৃত ভগ্নাংশ হরে এক্স এর একঘাত উৎপাদক, সবগুলো একঘাত 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 একঘাত, কোনো উৎপাদক রিপিট হয় নাই, সবগুলো একবার করে আছে। তাহলে এটা খুব শর্টকাটে করা যায়। কিভাবে জানো? দেখাচ্ছি। এই যে এক্স স্কোয়ার প্লাস 1, আমি একটু লিখে দেখাই। এক্স স্কোয়ার প্লাস 1, নিচে কত? x-1 x-2 ইন্টু x-3, ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপর এটা ইকুয়ালস টু কয়টা ভগ্নাংশ? 3টা, 1টা 2টা 3টা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটার নিচে কত? x-1, এটার নিচে কত? x-2, এটার নিচে কত? x-3। এটাকে মনে মনে 0 ধরো তো, এটাকে মনে মনে 0 ধরো। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত? 1। x এর সেই ভ্যালুটা দেখো, এটা হচ্ছে আমাদের মূল ভগ্নাংশটা। হ্যাঁ, এটাকে মনে মনে 0 ধরো। x এর ভ্যালু 1 না? তাহলে x এর ভ্যালু 1, এখানটা বাদে এখানে বসাই দিলে তো নিচে 0 চলে আসবে। বাকি সব জায়গায় বসাবা। বসাও তো। 1 স্কয়ার প্লাস 1, 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3, ঠিক আছে? সবাই বুঝলাম? তারপর এইটাকে মনে মনে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত? 2। x এর ভ্যালু কত? 2। তো x এর ভ্যালু 2, এখানটা বাদে, এই যে এখানটা বাদে তুমি কি বাকি সব জায়গায় বসাবা। এখানটা বাদে বাকি সব জায়গায় বসাবা, বুঝছো? বাকি সব জায়গায় বসাও তো। 2 স্কয়ার প্লাস 1, 2 স্কয়ার প্লাস 1, 2 মাইনাস 1, 2 মাইনাস 3, 2 মাইনাস 3। ক্লিয়ার? আমাকে সবাই বলো ক্লিয়ার? তারপর এটাকে মনে মনে 0 ধরো। x এর ভ্যালু কত? 3। x এর ভ্যালু 3, এখানটা বাদে বাকি সব জায়গায় বসাবা। তাহলে দেখো তো কত হয়? 3 স্কয়ার প্লাস 1, নিচে কত? 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2। তাহলে দেখো আমাদের 3টা ভগ্নাংশ কি দাঁড়ায়? 2 মাইনাস 1 মাইনাস 2, তাহলে কি 2, উপরে 2 নিচে 2, কাটা গিয়ে 1 বাই x মাইনাস 1, 2 2 কাটা 1, 2 স্কয়ার প্লাস 1, 4 আর 5, 1 মাইনাস 1, তাহলে কত? মাইনাস 5, মাইনাস 5 বাই x মাইনাস 2। 3 স্কয়ার প্লাস 1, 9 আর 10, 2 1, 10 ভাগ 2 কত? 5, প্লাস 5 বাই x মাইনাস 3। হ্যাঁ, এটা কিন্তু শর্টকাট, এটা এমসিকিউতে করতে পারবে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে। বোর্ড পরীক্ষা এমনি করতে পারবে না, বোর্ড পরীক্ষা ডিটেলসে করতে হবে। আচ্ছা, এবার আসো, আমি জানি তোমরা ডিটেলস প্রসেস জানো। যারা ডিটেলস প্রসেস জানো না, আংশিক ভগ্নাংশের ভিডিওটা দেখবা। একাডেমিকে রিটেনে এটা ব্যবহার করতে পারবে না, রিটেনে ডিটেলস করতে হবে। আমাকে বলো, যদি এইটার ইন্টিগ্রেশন করতে বলতো তাহলে এইটার ইন্টিগ্রেশন কি হবে? বলো তো, বলো। এটার ইন্টিগ্রেশন মানে কি? এটার ইন্টিগ্রেশন মাইনাস এটার ইন্টিগ্রেশন প্লাস এটার ইন্টিগ্রেশন। এটার ইন্টিগ্রেশন তো পারো, লন অফ মডুলাস অফ x মাইনাস 1। এটার ইন্টিগ্রেশন কি? মাইনাস 5 লন অফ মডুলাস অফ x প্লাস 2। এই যে
এই ফর্মুলাটা 1/ax প্লাস বি, এটার ইন্টিগ্রেশন কি আমাকে বলো তো? ln অফ মডুলাস অফ ax প্লাস বি বাই a প্লাস সি, বাই a প্লাস সি। ক্লিয়ার সবাই? আমাকে বলো তোমরা সবাই কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এখন এইচএসসি তে আসলে তো এই শর্টকাট হবে না, এই শর্টকাট হবে না, এইচএসসি তে আসলে ডিটেলস করতে হবে। বলো এইটা তো ইন্টিগ্রেশন করার আগে আগে আংশিক ভগ্নাংশটা, প্রদত্ত ভগ্নাংশটা কি 2x প্লাস 3, নিচে যদি x কমন নাও কি থাকে x স্কয়ার প্লাস x মাইনাস 2 ইকুয়ালস টু, দেখো 2x প্লাস 3, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। সবাই 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 ক্যালকুলেটরে করো বা যেমনে করো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। হ্যাঁ কি থাকবে বলো তো? x প্লাস 2 ইন্টু x মাইনাস 1, আগে তো একটা x আছেই, তাই না? আচ্ছা এখন হচ্ছে পুরা দমে আংশিক ভগ্নাংশ ভাঙাইতে হবে। হ্যাঁ তো আমি আংশিক ভগ্নাংশ ভাঙাই, ইকুয়ালস টু a বাই x প্লাস b বাই x প্লাস 2 প্লাস c বাই x মাইনাস 1, এটা হচ্ছে কয় নাম্বার? 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? আচ্ছা তারপর কি করতাম মনে আছে? 1 নং এর দুই পাশকে লব দিয়ে গুণ করতে, হর দিয়ে গুণ করতে, তাই না? 1 নং এর দুই পাশকে কি দিয়ে গুণ করতে? হর দিয়ে, তাই তো? x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 কি হয় আমাকে বলো? 2x প্লাস 3 ইকুয়ালস টু a ইন্টু x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস b ইন্টু x মাইনাস 1 প্লাস c ইন্টু x ইন্টু x প্লাস 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। ক্লিয়ার? তারপর কি করতা? 2 নং এ x এর মান বসাইতা, তাই না? 2 নং এ x এর মান কত বসাইতা? এটা 0 তাহলে x এর ভ্যালু 0, এটা 0 তাহলে x এর ভ্যালু -2, এটা 0 তাহলে x এর ভ্যালু 1, তাহলে x এর ভ্যালু কত কত বসাইতা? 0 -2 1 বসিয়ে পাই, তাই তো? বসাও তো, x এর ভ্যালু যদি 0 বসাও তাহলে কত? 0 প্লাস 3, 0 বসালে এটাও 0 হবে, এটাও 0 হবে, খালি পরে থাকবে এটা a ইন্টু 0 প্লাস 1 ইন্টু 0 মাইনাস 1, সরি a ইন্টু 0 প্লাস 2। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত? -2, তাহলে a এর ভ্যালু কত? -3/2, এর ভ্যালু কত? -3/2। ক্লিয়ার? আচ্ছা এবার x এর ভ্যালু যদি -2 বসাও, x এর ভ্যালু যদি -2 বসাও, 2 ইন্টু -2 প্লাস 3, x এর ভ্যালু যদি -2 বসাও 2 ইন্টু -2 প্লাস 3, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, বুঝছো? এটাকে তুমি 0 ধরছো, x এর ভ্যালু -2 পাইছো না, তাহলে এই বান্দা যেখানে যেখানে আছে সেটা 0 হয়ে যাবে। এই বান্দা কই আছে? এটা বাদে বাকি দুইটা জায়গায়ই থাকবে, তাই না? এটা বাদে, এই যে এটা বাদে এখানেও থাকবে, এখানেও থাকবে, ইকুয়ালস টু b ইন্টু -2 বসাইছো, -2 -3, তাহলে দেখো তো কত হয়? -4 প্লাস 3 -1 ইকুয়ালস টু 6b, তাহলে b এর ভ্যালু কত? -1/6, -1/6। রইল বাকি কি? c এর ভ্যালু। হ্যাঁ তুমি একটু সুন্দর করে ভাষায় গুছায় লিখবা। x এর ভ্যালু যদি 1 বসাও তাহলে কি থাকে আমাকে বলো তো? 2 প্লাস 3, x এর ভ্যালু 1 বসালে এই যে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে,
সি ইন্টু 1 ইন্টু 1 প্লাস 2। তাহলে বলো তো সি এর ভ্যালু কত? 3 আর 2 5, 5/3, 5/3। তো আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করা শেষ। বুঝছো? তাহলে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x dx, এটা আসলে কি বলতো? ইন্টিগ্রেশন অফ এই তিনটার যোগফল। a এর ভ্যালু হচ্ছে -3/2, -3/2x। b এর ভ্যালু কত? -1/6, -1/6 ইন্টু x প্লাস 2। c এর ভ্যালু কত বলো? 5/3 প্লাস 5/3 ইন্টু x মাইনাস 1 dx। এগুলার ইন্টিগ্রেশন বাচ্চাদের কাছে এরকম কোয়েশ্চেনে হাতে দিবা না, অনেক সহজ কিন্তু, বাট রিটেনে আসলে বিস্তারিত করতে হবে। আমিও তোমাদের মতোই ছিলাম, আংশিক ভগ্নাংশ রিটেনে আসছে, টাটা বাই বাই, কিন্তু আসে না, খুব কম আসে। হিজিবিজি না, সহজ কিন্তু লেন্দি। তাহলে এইটার ইন্টিগ্রেশন কি আমাকে বলো তো? -3/2 ln অফ মডুলাস অফ x, এটার ইন্টিগ্রেশন -1/6 ln অফ মডুলাস অফ x প্লাস 2 প্লাস 5/3 ln অফ মডুলাস অফ x মাইনাস 1 প্লাস c। ঠিক আছে সবাই? তো রিটেনে আসলে এতটুকু ডিটেলসে তোমাকে করতেই হবে। রিটেনে আসলে এতটুকু ডিটেলসে তোমাকে করতেই হবে, বুঝছো সবাই? এখান থেকে খুব কম আসার সম্ভাবনা কম, কিন্তু আসতে পারে। সো বেসিক্যালি 9-10 এর অঙ্ক একটু জিলাপি পেঁচায় দিছে আর কি। আচ্ছা, আমাদের ইন্টিগ্রেশনের সেকেন্ড টাইপ ছিল এইটা, মানে আংশিক ভগ্নাংশের। যদি অপ্রকৃত হয় তাহলে ফার্স্টে প্রকৃত বানায় নিতে হয় না? মনে করে দেখো, কখনোই অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ করা যায় না। অপ্রকৃত জিনিসটাকে ফার্স্টে কি প্রকৃত বানায় নিতে হয়। তোমরা কি পারবা? এটাকে ফার্স্টে প্রকৃত বানায়ে প্রকৃত অংশের ইন্টিগ্রেশন করতে হয়, মানে প্রকৃত অংশের আংশিক ভগ্নাংশ প্রকাশ করবা, তারপর ইন্টিগ্রেশন করে দিবা। ক্লিয়ার? বুঝছো? সবাই বুঝছো তো? বুঝছো, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি করাচ্ছি না, একটা ভিডিও দিছি আমি, কিন্তু পুরো আংশিক ভগ্নাংশের উপরে একটা ভিডিও দিছি ওয়েবে, জাস্ট এটার আগের ভিডিওটা, এই ক্লাসটার আগের ভিডিওটা। সো যাদের আংশিক ভগ্নাংশ নিয়ে জ্ঞানজাম আছে, প্লিজ ওই ভিডিওটা দেখে আসো। ক্লাস 9-এর বাচ্চাদের মতো পড়াই দিছি, 40 মিনিটে আংশিক ভগ্নাংশ শেষ। ওকে, এরপরেরটা, এটা আংশিক ভগ্নাংশের, কিন্তু তোমার চেষ্টা থাকবে তুমি আংশিক ভগ্নাংশ যাতে না ধরো। আমি আংশিক ভগ্নাংশ এটাকে ভাঙাবোই না, আমি একটু অন্যভাবে চেষ্টা করব, যদি পারা যায় তাহলে তো খুবই সুন্দর। যদি একান্তই না পারি, ইন দ্যাট কেস আমাকে আংশিক ভগ্নাংশে ভাঙাইতে হবে, একান্তই যদি না পারি। ঠিক আছে, দেখো, ইন্টিগ্রেশন অফ x² - 4 কি করবা তুমি নিশ্চয়ই বুঝছো, তাই না? এই টাইপটা কখন হয় জানো? এভাবে কখন করা যায় জানো? যদি এখানে x এর ঘাত যায়, এখানে x এর ঘাত তাই থাকে, 2 x², কোনো x সংক্রান্ত কিছু নাই, তাহলে এভাবে করা যায়। উপরে x² আছে, নিচেও x² আছে, আর x সম্বলিত কিছু নাই, তাহলে এটা করা যায়। তাহলে এটাকে ভাঙায় ফেলো তো। ইন্টিগ্রেশন অফ যদি ভাঙায় ফেলো কি থাকবে? 1 + 4/x² - 4
dx, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন অফ 1 dx প্লাস 4 ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে বলো ইন্টিগ্রেশন অফ 1 কত? x প্লাস 4 ইন্টু এটা কত? 1 বাই টুয়াইস a ln of modulus of x minus a by x plus a plus c plus c. Done. Done, done. বুঝছি? সবাই 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 মজার ব্যাপার হচ্ছে এগুলাই বেশি আসে। তারপরেরটা সেম কাহিনী, দেখো এক্স স্কোয়ার কোনো এক্স টেক্স নাই, ভাঙাও, কাজ হয়ে যাবে, ভাঙাও, সেম কোয়েশ্চেন, তাই না? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 4, এবার প্লাস 3 অ্যাড করা লাগবে, নিচে কত? এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তাহলে দেখো তো কত হয়? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিএক্স। ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করো। এটা বাই এটা কত? 1 না? বলো এটা বাই এটা কত? 1। 1 কে ইন্টিগ্রেট করলে কি হয়? 1 কে ইন্টিগ্রেট করলে কি হয়? x প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। বলো এটার ইন্টিগ্রেট কি? x প্লাস 3 ইন্টু 1 বাই টুয়াইস a ln of modulus of x minus 2 by x plus 2 plus c plus c. Done. বুঝছো সবাই? সবাই সবাই আচ্ছা, এর পরের টাইপ, আমাদের আংশিক ভগ্নাংশের পরের টাইপ যদি রিপিট হয় তাহলে ওটাকে আমরা কেমনে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতাম? তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। বলো এরকম, ধরো এরকম x প্লাস 2 নিচে হচ্ছে x মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 3। এইটার আংশিক ভগ্নাংশ আমরা কেমনে করতাম বলো তো? a বাই x মাইনাস 2 প্লাস b বাই x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস c বাই x মাইনাস 3, এরকম থাকতো না? মনে করে দেখো, এরকম থাকতো না? স্কোয়ার আছে, তুমি একবার লিখবা দুইবার লিখবা। যদি কিউব থাকতো, যদি কিউব থাকতো তাহলে আমাকে বলো তো, যদি কিউব থাকতো তাহলে তুমি কেমনে লিখতা? a বাই x মাইনাস 2 প্লাস b বাই x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস c বাই x মাইনাস 2 তার হোল কিউব প্লাস d বাই x মাইনাস 3, এরকম হইতো না? আমাকে সবাই বলো, অঙ্কগুলো বোরিং। এই বলো এভাবে করতা না? তারপর এবিসি এর মান বের করতা, তারপর এবিসি এর মান বের করতা, তাই না? তাই তো, তাই তো। সো মেইন কাজ কিন্তু আংশিক ভগ্নাংশে প্রকাশ করাই, মেইন কাজ কিন্তু আংশিক ভগ্নাংশে প্রকাশ করাই। ওকে, সবাই ক্লিয়ার? তাইলে তোমার আগে যেটা করতে হবে ওটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপর বাকি কাজ। দেখো 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1, এটাই কষ্ট কি হবে? 1 বাই এক্স, না 1 বাই এক্স তো না, এ বাই এক্স, এ বাই এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার প্লাস সি বাই এক্স মাইনাস 1, তাই না? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। তারপর কি করতাম? এটার দুই পাশকে আমরা লব দিয়ে গুণ করতাম না হর দিয়ে গুণ করতাম? হর, তাই তো? 1 ইন্টু, তোমরা নিশ্চয়ই সহগ সমীকৃত পড়ে আসছো। সহগ সমীকৃত কিন্তু খুবই সহজ একটা প্রসেস। সহগ সমীকৃত, সহগ সমীকৃত শুনছো? যদি গুণ করো তাহলে লেফট সাইডে কি থাকে? 1, রাইট সাইডে ax ইন্টু এক্স মাইনাস 1,
প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। কয়টা অজানা রাশি? 3টা, এ বি সি। কয়টা অজানা রাশি? 3টা, এ বি সি। তো এক্স এর 3টা মান এখানে বসানো লাগবে। এক্স এর কয়টা মান বসানো লাগবে আমাকে বলো? 3টা মান। তো এক্স এর 3টা মান কি? এটাকে মনে মনে 0 ধরলে এক্স এর মান 0, এটা ধরলেও 0, এটা ধরলে 1, তাই না? বলো বলো, তাহলে 2 নং এ 2 নং এ আমি এক্স এর মান কত বসাবো? 0 1 আর কত? বলো বলো, 0 1 আর যে কোনো একটা তোমার ইচ্ছা মতো। ধরো তুমি -1 বসালা, বসিয়ে দেখো 2 নং এ এক্স এর মান যদি 0 বসাও তাহলে 1 ইকুয়ালস টু a ইন্টু 0, এটা 0 হয়ে যায় না? প্লাস b ইন্টু 0 মাইনাস 1 c ইন্টু 0। তাহলে আমাদের b এর মান কত? -1 হয় না? বলো, তাহলে আমাদের b এর মান কত? -1 হয় না? ক্লিয়ার? আমাকে বলো সবাই সবাই। তারপর x এর মান যদি 1 বসাও তাহলে কত হয়? 1 ইকুয়ালস টু, এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, c ইন্টু 1 স্কোয়ার। তাহলে c এর ভ্যালু কত? 1। c এর ভ্যালু কত? 1। রইল কে? b। তুমি যদি -1 বসাও তাহলে কি হয়? 1 ইকুয়ালস টু -1 যদি বসাও দেখো তো কি হয়? a ইন্টু -1 ইন্টু -2 প্লাস b ইন্টু -2 প্লাস c। তাহলে দেখো 1 ইকুয়ালস টু, এর ভ্যালু কত জানো না, এর ভ্যালু কত জানো না, 2a। b এর ভ্যালু কত? -1, তাহলে -2b কি হবে? +2। c এর ভ্যালু কত? 1। তাহলে 2a সমান -2, a সমান -1। হইছে? আমাকে বলো তাহলে আংশিক ভগ্নাংশ প্রকাশ শেষে আমরা কি পাইলাম? 1/x² ইন্টু x মাইনাস 1। হ্যাঁ, এটা সমান কি দাঁড়ালো? এর ভ্যালু হচ্ছে -1, -1/x। বি এর ভ্যালু কত আমাকে বলো? -1/x²। সি এর ভ্যালু কত? 1, 1/x মাইনাস 1। ক্লিয়ার? এই সবাই বুঝছো? আমি কি কোথাও ভুল করছি? যোগ বিয়োগে ভুল হইতে পারে, তারপরেও একটু দেখে বলো সবাই সবাই। ঠিক আছে? প্লাস কোথায় প্লাস? ও সরি, বলো বলো কোথাও কি ভুল করছি? ঠিক আছে এবার? এবার কি ঠিক আছে? ঠিক আছে, তাহলে এবার ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন অফ 1/x² ইন্টু x মাইনাস 1 dx ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x² dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x মাইনাস 1 dx। তাহলে বলো এটার ইন্টিগ্রেশন কি? মাইনাস লন অফ মডুলাস অফ x মাইনাস x টু দি পাওয়ার -2। এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? x টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 প্লাস লন অফ মডুলাস অফ x মাইনাস 1 প্লাস। ক্লিয়ার? সবাই বলো বলো বলো, সবাই কি বুঝছি? সবাই আমাকে বলো তোমরা কি বুঝছো? লাস্ট আরেকটা টাইপ আছে, ওটা করলেই শেষ। দেখো এগুলো কিন্তু আসে, রাজশাহী বোর্ড 19 সালে আসছে, সকল বোর্ড 18, 4 নাম্বারের জন্য কিন্তু আসছে, 4 নাম্বারের জন্য কিন্তু আসছে। বুঝছো সবাই? আর একটা টাইপ আছে, একটা টাইপ করলেই শেষ। যারা আংশিক ভগ্নাংশের ভিডিওটা দেখো নাই, মাস্ট দেখে আসবা। যারা পারো ওরাও দেখে আসবা, যারা পারো ওরাও দেখে আসবা। তোমরা যদি আরো চাও আংশিক ভগ্নাংশের 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস, তাও দিতে পারি,
ক্লাস 9-10-এ পড়াইলাম, 9-কেও পড়াইছি, 10-কেও পড়াইছি, ওদেরকে আংশিক ভগ্নাংশ 3 ক্লাস ধরে বুঝাইছি। ঠিক আছে, এরপরেরটা বলো, এটা পারবা না আমার করায় দেওয়া লাগবে? তুমি কি এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবা? তুমি কি এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবা? আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানেও তুমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা। কোথায় কোথায় জানো? ওই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা x-1 হোল স্কয়ার কোথায় আছে? এখানে আর এখানে, বুঝছো? এখানে আর এখানে শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবে না, এখানে পারবা না, কারণ এখানে x-1 আছে, আরো একটা x-1 কিন্তু ওখানে আছে। এটাকে মনে মনে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত? 1। x এর ভ্যালু 1 এখানে বাদে, অর্থাৎ এখানে বাদে বাকি সব জায়গায় বসাবা 1/1 + 2, তাহলে b এর ভ্যালু জানো কত? 1/3। হ্যাঁ, এখানেও কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করা সম্ভব, বুঝছো? শর্টকাট অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে? এইখানে করতে পারবে না, x-1, এটাকে মনে মনে 0 ধরলে কি x এর ভ্যালু 0 না? x এর ভ্যালু, সরি, এটাকে মনে মনে 0 ধরলে x এর ভ্যালু 1, x এর ভ্যালু 1 এখানে বাদে যদি বসাইতে যাও, এখানে কিন্তু দুইটা আছে, নিচে 0 চলে আসবে, সুতরাং এইটা পারবা না। বাকি দুইটাই শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা যদি অ্যাডমিশন টেস্টে আসে। x-1 হোল স্কয়ার, এটাকে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত? 1। 1 কোথায় বসাবা? এখানে, আর 1 + 2, b এর ভ্যালু 1/3 চলে আসছে। এটাকে মনে মনে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত? -2। এখানে x এর ভ্যালু -2 যদি বসাও, তাহলে বলো কি হবে? উপরে -2, নিচে কত? -2 - 1 মানে -3 তার হোল স্কয়ার। এর ভ্যালু কেমনে বের করবা? এটা আর এটা তো সমান। তুমি x এর যে কোনো একটা ভ্যালু ধরো, x এর মান 5 ধরো, সমীকরণে মানে ক্যালকুলেটর দিয়ে x এর ভ্যালু 5 বসাই, এটা সমান এটা ধরলে এর মান চলে আসবে, এই বুঝছো? ঠিক আছে। আচ্ছা, লাস্ট আরেকটা টাইপ, এটাও অনেক আসে। এবার কোনো রিপিটেশন না, কিন্তু নিচে দ্বিঘাত আছে। নিচে কি? দ্বিঘাত আছে, বুঝছো? এটা করলেই আমাদের শেষ। ডান, টাটা, বাই বাই, গুড বাই, বুঝছো? দেখো, এইটার আংশিক ভগ্নাংশ কি হবে? x/x-1 ইন্টু x² + 1, বুঝলাম? ইকুয়ালস টু কি হবে? a/x-1 প্লাস bx প্লাস c বাই x² + 1। ক্লিয়ার? তারপর জানি কি করতে হয়? 1 নং এর দুই পাশকে হর দিয়ে গুণ করবা। 1 নং এর দুই পাশকে x-1 ইন্টু x² + 1 দিয়ে গুণ করে, 1 নং এর দুই পাশকে হর দিয়ে গুণ করে, তাহলে কি হয়? x ইকুয়ালস টু a ইন্টু x² + 1 প্লাস bx প্লাস c ইন্টু x-1। এটা হচ্ছে আমাদের কি? 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? ক্লিয়ার সবাই? তারপর কি? x এর বিভিন্ন মান বসাবা। কয়টা মান বসাবা? 3টা মান, যেহেতু a b c 3টা আছে, সো 3টা মান বসাতে হবে। এখন তুমি 3টা মান না বসাই চাইলে সহগ সমীকৃত করেও করতে পারো, বুঝছো? সহগ সমীকৃত করেও করতে পারবা। ক্লিয়ার? আমাকে সবাই বলো। আচ্ছা, তো x এর মান বসাও। আমি x এর মান বসাই 2 নং এ x এর মান কত বসাবা? x ইকুয়ালস টু, বলো। এটাকে মনে মনে 0 ধরলে x এর ভ্যালু কত? 1। এটাকে 0 ধরলে হবে না,
তাই তো? আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি থাকতো বা এক্স স্কোয়ার মাইনাস ফোর, এটারে দ্বিঘাত ভাইব না। কোথাও যদি এক্স স্কোয়ার মাইনাস ফোর থাকে, এটাকে কিন্তু ভাঙায়ে তুমি এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর বানাতে পারবো। এটা কিন্তু দ্বিঘাত না আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে, মনে রাখো। তো ওয়ান আর তো জানো না, তাহলে আর ধরো জিরো আর মাইনাস ওয়ান আন্দাজে বসাই নিবা, অন্য কিছু বসাইলে হবে। জিরো যেহেতু সবচেয়ে সহজ, আমি জিরো বসাইলাম। আচ্ছা, যদি ওয়ান বসাও তাহলে কি হয় আমাকে বলো তো? ওয়ান ইকুয়ালস টু এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান, এটা জিরো হয়ে যায়। তাহলে এর ভ্যালু কত চলে আসলো? আমাকে বলো এর ভ্যালু চলে আসলো হাফ। আমাকে বলো এর ভ্যালু কত চলে আসলো? হাফ। এর ভ্যালু কত চলে আসলো? হাফ। আচ্ছা, এবার যদি জিরো বসাও, জিরো বসাও, লেফট সাইডে কত? জিরো। জিরো ইকুয়ালস টু এ ইন্টু জিরো প্লাস ওয়ান প্লাস বি ইন্টু জিরো, তার মানে কি সি ইন্টু জিরো মাইনাস ওয়ান। তাহলে দেখো তো কি হয়? জিরো ইকুয়ালস টু এ মাইনাস সি। তাহলে সি এর ভ্যালু কি এর সমান বা হাফ? সি এর ভ্যালু কি এর সমান বা হাফ? সি এর ভ্যালু কি এর সমান বা হাফ? ঠিক আছে, বুঝলাম সবাই সবাই? আচ্ছা, এবার যদি মাইনাস ওয়ান বসাও, তাহলে দেখো তো মাইনাস ওয়ান ইকুয়ালস টু এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান, এ ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এই যে মাইনাস ওয়ানকে বর্গ করলে কি হবে? টু। তাহলে এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান। এখানে যদি দেখো কি থাকবে আমাকে বলো তো? প্লাস সি মাইনাস বি, না মাইনাস বি প্লাস সি, তাই তো এভাবে লেখো মাইনাস বি প্লাস সি। এখানে যদি বসাও তাহলে কত হয়? মাইনাস টু। মাইনাস টু। সবাই কি বুঝলাম? সবাই সবাই? তাহলে দেখো তো কি হয়? মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু এ প্লাস টু বি মাইনাস টু সি, তাই না? টু এ কত? ওয়ান। মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান প্লাস টু বি মাইনাস টু সি কত? মাইনাস ওয়ান। তাহলে বি এর ভ্যালু মাইনাস হাফ। আসছে সবার? বি এর ভ্যালু মাইনাস হাফ আসছে? আমাকে বলো সবাই সবাই, বি এর ভ্যালু মাইনাস হাফ। এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু এর ভ্যালু কত আমাকে বলো? হাফ। হাফ বাই এক্স মাইনাস ওয়ান। বি এর ভ্যালু কত আমাকে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। বি এর ভ্যালু কত? মাইনাস হাফ। ঠিক আছে সবাই? সবাই আমাকে বলো। এরপর এটার ইন্টিগ্রেশন তুমি পারবা? যে মাইনাস হাফ এক্স, এটাকে না দুই ভাগে ভাঙায় ফেলতে হবে, দুই ভাগে ভাঙায় ফেলতে হবে। সবাই কি পারবা? আমাকে বলো তো। দেখো এটার ইন্টিগ্রেশন যদি আমরা করি, ইন্টিগ্রেশন অফ এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান dx ইকুয়ালস টু, হাফটা বাইরে চলে আসবে, হাফ ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান dx। তারপর এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো, মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান dx প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ক্লিয়ার? সবাই সবাই সবাই? তাহলে বলো কি হবে? হাফ লন অফ মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান। এইটা এখানে একটা দুই আনবা, এখানে একটা দুই আনবা, কাহিনী খতম, কাহিনী খতম। মাইনাস ওয়ান বাই ফোর লন অফ মডুলাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হাফ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। সবাই বুঝছো? এগুলা সহজ কিন্তু অনেক বড়।
এগুলো সহজ কিন্তু লেন্দি আছে, এগুলো সহজ কিন্তু লেন্দি আছে। সবার তোলা হইছে? তাহলে ইন্টিগ্রেশন দিলে থেকে আসলে পারবা, আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশন আসলে পারবা। আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশন দিলে পারবা? আমাকে বলো তো সবাই। পারবা? সবাই পারবা? পারবা। সিমিলার একটা ম্যাথ দেখো, বরিশাল বোর্ডে আসছে 22 সালে, আগেরটাও কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, কয়েক বছর পর পরই আসে। ময়মনসিংহ বোর্ড 21 সাল, সকল বোর্ড 18, দিনাজপুর বোর্ড। ঠিক আছে স্যার, এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এইটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেখি এটা কয়জন ধরতে পারে, এটা কয়জন ধরতে পারে। ভাইয়া আগের ম্যাথগুলো ভুলে যাচ্ছি, স্বাভাবিক, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, প্র্যাকটিস করতে হবে। অনেকগুলা ক্লাস তো, 11টা ক্লাস হয়ে গেছে, এখন তুমি যদি আগেরগুলা রিভিশন না দাও তাহলে তো ভুলে যাবা, তাহলে তো ভুলে যাবা। আগের স্লাইড প্লিজ। ঠিক আছে, সবাই সবাই বুঝলাম। এইটা বলো দেখি কয়জন পারো, এইটা বলো দেখি কয়জন পারো। দুনিয়ার একটা মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা জিনিস সব জায়গায় আসে, বলে দিচ্ছি, বলে দিচ্ছি। cos x dx এটা কি চেইন রুল না? তুমি sin x কে কি ধরবা? z, তাহলে cos x dx equals to dz। বসাও তো, ইন্টিগ্রেশন অফ উপরে কত dz, নিচে কত z ইন্টু z মাইনাস। এইটার আংশিক ভগ্নাংশ তো বাবুদের কাজ, এটা আসলে আংশিক ভগ্নাংশ ছাড়াও করা যায়, জানো? এটা আংশিক ভগ্নাংশ ছাড়াও করা যায়। কেমনে? এখানে একটা 1 আছে না, z একটা 1 আছে তো, তাই না? z মাইনাস z মাইনাস 1, দেখছো আংশিক ভগ্নাংশ ছাড়াও কিন্তু করতে পারো। তাহলে দেখো তো কি হয়, আমি একটু সুন্দর করে সাজায় লিখছি। তাহলে এটাকে এটার নিচে নিলে 1/z মাইনাস 1 মাইনাস এটাকে এটার নিচে নিলে 1/z dz dz। খুবই সুন্দর একটা অঙ্ক, মানে মাথা মাথা খাটানোর অঙ্ক আর কি। ln of modulus of z minus 1 মাইনাস ln of modulus of z plus c। z এর ভ্যালু বসায় দাও, z এর ভ্যালু কত? sin x। ln of modulus of sin x minus 1 মাইনাস ln of modulus of sin x plus c। ডান 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 ডান, সবাই বুঝলাম? বুঝলাম বুঝলাম। এবার চলো পরেরটাই। হ্যাঁ, কি বুঝলা না? কি বুঝলাম না বলো। আজকের লাস্ট ম্যাথ, আজকের লাস্ট ম্যাথ। কখনো যদি আংশিক ভগ্নাংশে দেখো সবগুলার ঘাত 1, মানে এক্স সংক্রান্ত যেগুলো আছে সবগুলার ঘাত 1, তুমি এক্স স্কোয়ার কে দেখো, খালি এক্স স্কোয়ার আছে না, তোমার মনে হইতে পারে এটার আংশিক ভগ্নাংশ তো খবর হয়ে যাবে, নিচেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত, কি অবস্থা, তাই না? তোমার এটা মনে হইতে পারে না? মনে তো হইতে পারে। তুমি এইটার আংশিক ভগ্নাংশ ইন্টিগ্রেশন পরে, ইন্টিগ্রেশন পরে এটার আংশিক ভগ্নাংশ আমি আগে করব, ইন্টিগ্রেশন পরে এটার আংশিক ভগ্নাংশ আমি আগে করব। তোমার মনে হইতে পারে না, খবর হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি এক্স স্কোয়ারকে জেড ধরে নাও বা ওয়াই ধরে নাও, তাহলে দেখো তো আমাদের আংশিক ভগ্নাংশটা কেমন দাঁড়ায়। জেড বাই জেড প্লাস এ স্কোয়ার জেড প্লাস বি স্কোয়ার। এইটার আংশিক ভগ্নাংশ তো শর্টকাটেই করা যায়,
তাই না? কেমনে শর্টকাটে? জেড প্লাস এ স্কোয়ার, দেখো কোনোটাই কিন্তু দ্বিঘাত নাই, সব একঘাত হয়ে গেছে, জেড প্লাস বি স্কোয়ার, তাই না? এই বলো সবাই 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 বুঝছো? তো কখনো যদি আংশিক ভগ্নাংশে এরকম হয়, এক্স ওয়ালা সবগুলার ঘাত সেম, স্কোয়ার আছে, কিউবও থাকতে পারতো, যদিও ইন্টিগ্রেশনে কিউব থাকে না। ক্লিয়ার? তাহলে এবার এটাকে মনে মনে জিরো ধরো, তাহলে জেড এর ভ্যালু কত? মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে মনে মনে জিরো ধরো, এটাকে মনে মনে জিরো ধরো, তাহলে জেড এর ভ্যালু কত? মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো হয়েই গেল। তারপর ইন্টিগ্রেশন তো তুমি করতেই পারবা, পারবা না? আমাকে বলো তো, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এই জিনিসটাকে তুমি যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, মাইনাস এ স্কোয়ার বাই এটা, তাইলে এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু জেড প্লাস এ স্কোয়ার। আর এখানে থাকতেছে মাইনাসে মাইনাসে কাটা, প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জেড প্লাস বি স্কোয়ার। বলো এটার ইন্টিগ্রেশন তুমি পারবা? এইটার ইন্টিগ্রেশন তুমি পারবা? 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তো কমন, তাই না? উপরে থাকে এ স্কোয়ার, জেড মানে কি? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি আংশিক ভগ্নাংশ? এবার এটার ইন্টিগ্রেশন, ধ্রুবক বাইরে চলে আসলো এ, এটা কি হবে? 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ, 1 বাই এ tan ইনভার্স এক্স বাই বি। সবাই বুঝছো? এখন কি এস থেকে সিডব্লিউ তে শিফট হওয়া উচিত হবে? হ্যাঁ। দেখো আবার বুঝো, সবগুলা যদি এক্স স্কোয়ার, সবগুলাই দ্বিঘাত, তাহলে এগুলাকে আমি জেড ধরে নিই না, তাহলে এটা আর দ্বিঘাত কিন্তু থাকে না, এটা একঘাত হয়ে যায়। এটার আংশিক ভগ্নাংশ সব প্রকাশ করা সহজ, তাই করলাম। বুঝছো? তারপর কি করলাম? এটাকে আংশিক ভগ্নাংশ শর্টকাটে করলাম, এগুলো ইঞ্জিনিয়ারিং এ আসে, শর্টকাটে করলাম। শর্টকাটে করলে হয় এইটা, জেড এর জায়গায় এক্স স্কোয়ার বসাই দিলাম। এবার এটার ইন্টিগ্রেশন, এটা ধ্রুবক, এ স্কোয়ার বাইরে চলে আসবে, এটা কি 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ, বি স্কোয়ার ধ্রুবক 1 বাই বি tan ইনভার্স এক্স বাই বি। ক্লিয়ার? আমাকে সবাই বলো। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। মাইক অন করতে বলতেছিল একজন, তাই না? দাঁড়াও, ঠিক আছে। মাইক অন করলে তো সবাই একসাথে কথা বলা শুরু করবা। হ্যাঁ মাইক অন করছি। শুরুতে যেই দুইজন হাত তুলেছিলা, ফারহানা, মুন্নি, হ্যাঁ অন করছি, মাইক অন করছি, তোমাদের কথা আমি শুনতে পারতেছি না। হ্যালো, আমি তো পারমিশন দিয়ে দিছি। আচ্ছা তোমাদের কথা জানি, আমি কেন শুনতে পারতেছি না? মাইক অন করা আছে। আর একজন হাই দিতেছে, বাঁধন সাহা। সবাই সবাই মিউট করো। হ্যালো, একজন, ঠিক আছে, আল্লাহ হাফেজ। 174 নাম্বার অঙ্কটার মধ্যে প্রবলেম ছিল? কি প্রবলেম ছিল?
হ্যাঁ, তিনটা মান তো একসাথে বসাই নেই। এক্স এর মান 1 বসাইছি এখানে, 0 বসাইছি এখানে, -1 বসাইছি এখানে। বুঝছো? কি বুঝি? পি অফ হর বুঝি নাই। পি অফ হর মানে হরের ডিফারেন্সিয়েশন সেটা বলতেছো? মানে এরকম নিচে হর উপরে হরের ডিফারেন্সিয়েশন এরকম? সেটা তখনই হবে যদি নিচে দ্বিঘাত হয় উপরে একঘাত হয়। বুঝছো? নিচে দ্বিঘাত উপরে একঘাত। ওকে ভাই? হ্যাঁ বলো। ভাই আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ভাই আমাদের আইসিটি লাস্ট চ্যাপ্টারটা পড়ানো হবে কবে থেকে? আইসিটি আমি তো একটা পোল দিছিলাম, পোলে তো সবাই বলছো চ্যাপ্টার 5ই শেষ করো নাই। আমাদের হলো পরীক্ষা তো ইয়ার ফাইনাল। তোমাদের পরীক্ষা কবে থেকে? তাহলে আমরা ধরো নেক্সট উইক থেকে স্টার্ট করে দিব, এই সপ্তাহের পরের সপ্তাহ। হ্যাঁ আপাতত ইমার্জেন্সি প্রোগ্রামিং এর মেগা এক্সামটা নিয়ে নেন। ঠিক আছে ঠিক আছে, তোমাদের যথেষ্ট সময় আছে, জাস্ট একটা চ্যাপ্টার বাকি আইসিটির, এই জন্যই একটু অফ দিচ্ছি। হ্যাঁ বলো। ভাই আমার একটা কোশ্চেন ছিল, আপনি ওই যে ফাংশনের ক্লাস করাইছিলেন যে ওটা তো কমপ্লিট করেন নাই? হ্যাঁ ওটা কমপ্লিট হয় নাই, জাস্ট হ্যাঁ মানে একটা ক্লাস বাকি হচ্ছে গ্রাফ আঁকানোর উপরে। হ্যাঁ ওটা থেকে তোমাদের ফাংশনে কোনোদিনও পরীক্ষায় আসবে না, বুঝছো? কিন্তু ওটা ফাংশনের চ্যাপ্টারের সাথে রিলেটেড। ওটা আমরা যখন কনিক শেষ করব, কনিকে দেখবা আমরা পরাবৃত্ত উপবৃত্ত এগুলার গ্রাফটা আঁকবো, ওটার পরে আমরা ওই ফাংশনের চ্যাপ্টারটা শুরু করব, ওই লাস্ট যেই ক্লাসটা। আচ্ছা ভাইয়া, ইন্টিগ্রেশনে তো একটা কোশ্চেনের কয়েকটা ভ্যালু আসতে পারে, মান তো কয়েকটা আসতে পারে, এখন এটা কি কোনো প্রবলেম হয়? না, অনির্দিষ্ট জগৎ যেটা, হ্যাঁ অনির্দিষ্ট জগৎ কোনো লিমিট দেওয়া নাই, তুমি এক এক ভাবে করলে এক এক অ্যান্সার আসবে, কিন্তু নির্দিষ্ট জগতে সবার অ্যান্সার সেম হইতেই হবে। সো অনির্দিষ্ট জগতে তোমার অঙ্ক ঠিক থাকলে, ফর্মুলা ঠিক থাকলেই হয়েছে, প্রসেস ঠিক থাকলেই হয়েছে, অ্যান্সার বইয়ের সাথে না মিললেও হবে। ইন্টিগ্রেশনের এক্সামে কি ভাই জার্সি থাকবে না? ইন্টিগ্রেশনের এক্সামে কি জার্সি থাকবে না? হ্যাঁ হ্যাঁ থাকবে থাকবে। ভাই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সব ম্যাথ ভুলে যাচ্ছি। ইন্টিগ্রেশন বুঝি নাই। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সব ম্যাথ ভুলে যাচ্ছি। হ্যাঁ অনেকগুলো ম্যাথ তো দেখো, 174 180টা ম্যাথে আমরা চলে আসছে, এখন 2-3 বার প্র্যাকটিস করতে হবে, দরকার হলে ক্লাসগুলা তুমি আবার দেখো, এই ক্লাসগুলা লাইভে তো শেষ করলা, রেকর্ডেড আবার দেখো, রেকর্ডেড দেখার পরে ইউটিউবে ওয়ান শট ক্লাস আছে, ওটা আমি এর মধ্যে অ্যাড করে দিব। ওখানে হচ্ছে এখানকার অঙ্কগুলাই যেগুলো বেশি ইম্পর্টেন্ট, ছোট মানে কম ওগুলা দিয়ে 4 ঘন্টার মধ্যে কি ইন্টিগ্রেশন শেষ করে দেওয়া হয়েছে। সো রিভিশনের মধ্যে থাকতে হবে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অনেক বড়, তুমি ছেড়ে দিলে ভুলে যাবে, এটা স্বাভাবিক। ভাইয়া একটা প্রশ্ন ছিল। ম্যাথগুলো 2 থেকে 3 বার করা হয়েছে, কিন্তু বইয়ের ম্যাথগুলো করতে গেলে দেখতেছি আটকায় যাচ্ছে, কি করব এখন? বইয়ের ম্যাথগুলো করতে গেলে আটকায় যাচ্ছ, স্লাইডের গুলা করার পরে তুমি যদি দেখো বোর্ডের যে অঙ্কগুলো আটকাইতেছো সেটার পাশে যদি কোনো বোর্ড রেফারেন্স না দেওয়া থাকে, বুঝছো, ধরো কোনো বোর্ডের নাম দেওয়া নাই, এরকম বেশ কিছু অঙ্ক আছে, ওগুলো ছেড়ে দাও, ওগুলো লাগবে না। কিন্তু বোর্ডের রেফারেন্স, বোর্ড পরীক্ষায় আসছে এরকম অঙ্কগুলো করতে হবে। আপনারা পুরোটা চ্যাপ্টার শেষ করানোর পর তারপর কি বই পড়া শুরু করব নাকি ক্লাসের সাথে সাথে বই কমপ্লিট করে ফেলব? এইটা তোমাদের ইচ্ছা, দুটাই করা যায়, তুমি যদি আমার সাথে ফলো করো, আমার ক্লাস ফলো করো, স্লাইড ফলো করো, তাইলেও হবে। তাইলে যেটা করতে পারো, দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে তুমি পুরা চ্যাপ্টারটা আমার সাথে শেষ করলা, 16টা ক্লাস শেষ করলা, শেষ করার পরে তুমি একটা রিভিউ করবা সবগুলা স্লাইড, তারপর বই দেখবা 95% তুমি করে ফেলছো, এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে আমি যখন বলি যে চ্যাপ্টার 10.1 শেষ, চ্যাপ্টার 10.1 এর সবগুলা করে ফেলতে পারো, চ্যাপ্টার 10.2 শেষ, সবগুলা করে ফেলতে পারো। ঠিক আছে, আজকে আমাদের চ্যাপ্টার
10.5 বা অনির্দিষ্ট জগৎ শেষ হলো, অনির্দিষ্ট জগৎ শেষ হলো, নির্দিষ্ট জগৎ আমরা করব। তো অনির্দিষ্ট জগতের যেই অঙ্কগুলো আছে বইয়ের চ্যাপ্টার 10.1 থেকে 10.5 অন্য বইয়ে অন্যরকম হইতে পারে, সবগুলো তুমি এখন করে ফেলতে পারবা। 5% অঙ্ক বাদে, ওই 5% একটু কঠিন। ভাই লাস্ট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই আপনি ইউটিউবে পোস্ট দিছিলেন যে মানে এইচএসসি 25-26 এর জন্য মানে নতুন কিছু একটা পেজে চলেছিল অন্য ব্যাচ পেন, আসলে এটা কি? এটা হচ্ছে তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং এর যে ক্যালকুলাস ক্লাস ওগুলা দিব, বুঝছো? ও আচ্ছা ভাই, ঠিক আছে, এটা আসলে তোমাদের জন্যই, ভাইয়া 26-এর জন্যই। হ্যাঁ ভাইয়া আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনালে ফার্স্ট পেপার ফুল বই আছে, তো সেই ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার গুলো আগে পড়বো, ফুল মার্কস অ্যানসার করা যাবে কোনগুলো পড়লে? ফুল মার্কস অ্যান্সার আমরা তো সব পড়াই ফেলছি, জাস্ট বিন্যাস সমাবেশটা বাকি, সবগুলাই পড়তে হবে, সবগুলাই বিন্যাস সমাবেশ ভেক্টর এগুলা থেকে কি সৃজনশীল আসে? না, ভেক্টর থেকে আসে না, বিন্যাস সমাবেশ থেকে আসার সম্ভাবনা থাকে। তোমাদের পরীক্ষা কবে? ফার্স্ট ইয়ার পরীক্ষা কবে শুরু হবে? আমাদের হচ্ছে ঈদের পরে। কবে? 20 মে? ঈদের পরে। কোরবানির ঈদের পরে? জি ভাইয়া ঈদের পরে। আচ্ছা ঠিক আছে, কোরবানির ঈদের পরে। তোমরা ইউটিউবে ওয়ান শট দেখছো 12টা চ্যাপ্টারের যে দেওয়া আছে শর্ট সিলেবাসের? হ্যাঁ আমাদের পরীক্ষা 20 মে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইউটিউবের ওয়ান শট দেখছো শর্ট সিলেবাসের 12টা চ্যাপ্টার? সো ওগুলা দেখে গেলে কিন্তু পরীক্ষার আগে খুব ইজিলি তুমি রিভিশন দিয়ে যেতে পারবা। তো শর্ট সিলেবাসের বাইরের যেই চ্যাপ্টারগুলো আছে এটাও আশা করি আমরা করে ফেলবো খুব শিগগিরই, আমি আর দাদা মিলে। তো এটা এখনো অ্যানাউন্স করা হয় নাই, তোমাদের জন্য অ্যানাউন্স করে দিলাম, ওই ক্লাসগুলো চলে আসবে। হ্যাঁ ইয়ার ফাইনাল এক্সামে ফার্স্ট পেপার, তাই সেকেন্ড পেপার শুরু করি না, কবে থেকে শুরু করব? বুঝি নাই কি করলে ভালো হয়। হ্যাঁ সেকেন্ড পেপার শুরু করি না, তবে ফার্স্ট পেপার ইয়ারলি এক্সামে আছে, তাই সেকেন্ড পেপার পড়া হয় নাই, তো কবে থেকে শুরু করলে ভালো হবে? ইয়ার ফাইনাল দিয়ে করো, ফার্স্ট পেপার শেষ করো, তুমি ইয়ার ফাইনাল পরীক্ষাটা দিয়ে ভালো করে সেকেন্ড পেপার। আর যদি এখনই ফার্স্ট পেপার পুরোটা শেষ হয়ে যায় তাহলে এখনই শুরু করে দাও, বুঝছো? ভাই কণিকের ম্যাগাজিন কি ফাংশনে পড়া হবে? কি ফাংশনের ম্যাগাজিন কি কণিকের পড়া হবে? না, ফাংশনের মেগা এক্সাম কনিকের আগেই হয়ে যাবে, খুব শিগগিরই আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, ভুলে গেছিলাম অ্যানাউন্সমেন্ট দিতে। আচ্ছা ভাই 177 নাম্বার ম্যাথে কি যাওয়া যাবে? 177 নাম্বার ম্যাথে কি যাওয়া যাবে? হ্যাঁ বলো। ভাইয়া এইটার হচ্ছে লাস্ট লাইনের আগের লাইনে মাইনাস হবে না? কোথায় মাইনাস হবে না? এখানে বলতেছো? না না ভাইয়া, মাঝে মাঝে এই যে এই মাইনাস, হ্যাঁ এখানে মাইনাস হবে, এখানে তো a স্কয়ার মাইনাস b স্কয়ার ছিল, এই মাইনাসটা আগে হবে। হ্যাঁ আমি ভুল করেছি, মিস করে গেছিলাম। এটা বুঝছো না সবাই? এটা কিন্তু হ্যাঁ 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 ভাইয়া আমাদের কলেজের তো ইয়ার ফাইনাল মে মাসের 20 তারিখে, ফার্স্ট পেপারের 8টা চ্যাপ্টার আবার সেকেন্ড পেপারের 7টা চ্যাপ্টার দিয়ে দিছে। এখন ভাইয়া সেকেন্ড পেপার তো করানো হয়নি, সেকেন্ড পেপারে কোন চ্যাপ্টার গুলো পড়বো বুঝতে পারতেছি না। সেকেন্ড পেপারের কোন কোন চ্যাপ্টার আছে বাস্তব? ভাই সেকেন্ড পেপারে 1 থেকে 7 নাম্বার। আই হাই, ইয়ার ফাইনালে এত বেশি দিলে কেমনে হবে? 1 2 3, 3 তো জটিল সংখ্যা শেষ, 4 5 6 7, তাই তো? আচ্ছা ভাইয়া 4ও শেষ। 4ও শেষ হয়ে গেছে, 5টা নাই, বাকি সবগুলা কিন্তু আর্কাইভে আছে, বুঝছো? 1ও আর্কাইভে আছে, 2ও আর্কাইভে আছে, 6ও আছে, 7ও আছে। এগুলো আপাতত তুমি আর্কাইভ থেকে শেষ করে নিতে পারো, বা যদি খুব তাড়াহুড়া হয় সেক্ষেত্রে 6 7 এগুলা ইউটিউবে ওয়ান শটও আছে, বুঝছো? ওয়ান শট দেখেও অ্যাটলিস্ট পরীক্ষার জান বাঁচাইতে পারবা, মানে পরীক্ষা বাঁচাইতে পারবা। আর 1 2 ছোট দুইটা চ্যাপ্টার, স্থিতিবিদ্যাও আছে। স্থিতিবিদ্যা আছে, তো স্থিতিবিদ্যারও আর্কাইভ আছে, তো যথেষ্ট টাইম থাকলে আর্কাইভ। আর যদি মনে হয় অনেক বড় সিলেবাস দিয়ে দিছে, তুমি আপাতত কোনো মতে জান বাঁচাবা পরীক্ষায়, তাহলে ওয়ান শট ক্লাস দেখে নিও। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে নির্দিষ্ট জগৎ শুরু করব। আমাদের ইন্টিগ্রেশন শেষ, এখন জাস্ট এটার উপরে একটু মেকআপ টেকআপ করা, দ্যাটস ইট। তো নেক্সট ক্লাসে দেখা হবে।
আল্লাহ হাফেজ।